হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো, এখন তো সকাল 7:30 বেজে গেছে। তোমাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো 3টাতে শুরু হয়ে গেছে, কিন্তু সারাদিন কি করব না করব সেটা তো এখনো জানি না। অনেক সময় কিছু প্ল্যান করে রাখলেও কিন্তু সেই প্ল্যানগুলো ঠিকঠাকভাবে কাজ করে না। তো কালকে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা তোমরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সকালবেলা উঠে আমার প্রথম কাজ চা করা। তো আমি চলে এসেছি। আর আমাদের তো দুধ চা খাওয়া হয়, কিন্তু গরুর দুধ তো সবসময় থাকে না, ঠাকুমার খাওয়ার জন্যই শুধু রাখা হয়। আর চাটা পাউডার দুধ দিয়েই করা হয়। এদিকে আমার চা করা হয়ে গেছে, ঠাকুমাকে চা আর মুড়িটা দিয়ে আসি। তারপরে চলে এসেছি বিছানা গোছাতে। আর কম্বলটা এখন আমি ভাঁজ করবো না, গায়ে দিয়ে বসে থাকবো। তারপরে অনেকদিন পরে আজকে চা আর মুড়ি খাচ্ছি। মা জোর করেই বলছিল একটু খাও। আর অনেকদিন থেকেই ভাগ্নি মানে আমার ছোট ননদের মেয়ে আসতে যাচ্ছে, কিন্তু ওর মা বলছে 2-1 দিন পরে আসবে। তো সকালবেলা উঠেই ভাগ্নি ফোন করেছে। এখন তো ফোন করতে শিখে গেছে, তো প্রায় প্রতিদিনই ফোন করে করে মার ফোনে কথা বলে যে বলো মামাকে নিয়ে যেতে। তোর মা আসবে বলে আজকে আর আনতে গেল না, কাল পরশুর মধ্যে ওরা চলেও আসবে। তারপরে চা মুড়ি খেয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। তো সকালে রান্না করছি একটা নিরামিষ সবজি। আর এদিকে আমার ভাতটা হয়েও এসেছে প্রায়। তো ভাতটা আগে বসিয়ে দিয়ে সবজিটা কেটে নিয়েছিলাম। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার নিরামিষ সবজি রান্না করাও হয়ে গেছে। তারপরে অল্প শাক ভাজা করেছিলাম। আর এদিকে এই যে ছোট ছোট সিমগুলো, এগুলো ভেজে নেব। আর কালকের অল্প ডাল বেঁচে গিয়েছিল, তো সেটাই শুকিয়ে নিচ্ছি আজকে। রান্না হয়ে যাওয়ার পরে ঘরে এসে দেখি ও ওর জিনিসপত্র নিয়ে গোছানোর জন্য বসে পড়েছে। এখানে ওর তার লাইট ফাইট হাওয়া যাওয়া জিনিস রয়েছে। তো আমি এগুলো আর গোছাইনি, ওর জিনিস ওই গুছিয়ে নেক, সেটাই বরঞ্চ ভালো হবে। তার লাইট ওইখানে রাখতে লাগবে না। এখানে তো বেশ অনেক জিনিস জমেছিল, তো যেগুলোর আর দরকার নেই সেগুলো ও দেখে দেখে ফেলে দিয়েছে। তো জায়গাটা অনেকটাই ফাঁকা হয়ে গেছে। কি চার্জারটা তোমার সব জিনিসপত্র দেখো। কি কিসের রিপোর্ট? হ্যাঁ ছিল ডায়াগনস্টিক। ওদিকেও কাজ করছে আর আমি এদিকে একটা ভাঙা সানগ্লাস পেয়েছি, তো সেটা দিয়েই সোয়াগ দেখাচ্ছিলাম। তো সানগ্লাস পরে আমাকে কেমন লাগছে সেটা তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাবে। তো ও তো এখন সকালে ভাত খায় না, তো আজকেও খেতে যাচ্ছিল না, কিন্তু আমি একটু চাল বেশি নিয়েছিলাম, তো বলছিলাম জোর করে একটু খেয়ে যাও। তারপরে বলেছে ঠিক আছে। আর আমি আর মা তো আজকে পরে খাবো, কেননা সকালে চা মুড়ি খেয়েছি দুজনেই, তাই। স্টাইল বাজার 50% না, অফ দিলে চলবে না। কি এদিকে দেখাও, আমি দেখি না। কি এটা? এটা কি মাছ নাকি? ও এটা নকল করতেছে। তো পৌষ পার্বণে যে গুঁড়োগুলো করেছিলাম আমরা চালের, তো সেগুলোর পিঠে খাওয়ার পরে অল্প গুঁড়ো বেঁচে গিয়েছিল, তো সেগুলো আজকে রোদ দিয়ে রেখে দেব। আজকে তো বেশ ভালোই রৌদ্র উঠেছে, কালকে দেওয়ার কথা ভুলে গিয়েছিলাম। আর এদিকে বাবা মার রুমের আর ঠাকুমার রুমের সবকিছু বাইরে দেওয়া হয়েছে আজকে লেপতোষক। শাক আনতে যাচ্ছি আমরা, শাক আনতে।
এর আগের দিন গিয়েছিলাম বাবার সাথে, তো আজকে আমি আর মা যাচ্ছি শাক তুলতে। জুতারাই আসবো কেন, একটা নিয়ে আসবে আরেকটা আমার তাই আসবে। এত বড় একটা প্লাস্টিক নিয়ে এসেছি, এসে দেখি বেশি শাকই নেই, আর শাকগুলো খুব একটা বেশি বড় হয়নি, ছোট ছোটই রয়েছে। তো তারপরে দুইজনে মিলে শাক তুলতে শুরু করে দিয়েছি। প্রথমে তো বেশ ভালোই লাগে, কিন্তু যখন খুঁজে না পাওয়া যায় তখন বিরক্ত লেগে যায়। ছোট ছোটই আছে, খালি মোটর শাক নিবা না খেসারি শাক সব মিশে পাইবা, খালি খেসারি শাক না দেখি যা পাইবা সামনে তাই। তো বেশ অনেক সময় ধরে চেষ্টা করার পরে অনেকগুলোই তুলেছিলাম দুজনে মিলে। তো এখন যাচ্ছি একটা দিদিদের বাড়ি, তো ব্লগে ওই দিদিটাকে তোমরা অনেক দেখেছো। তো শাক নিতে এসে এখন যাচ্ছি ঘুরতে, মা যাচ্ছে দিদিকে অল্প শাক দিয়ে তারপর ওদের বাড়ির থেকে ফুল নিয়ে আসবে। মোবাইল রেখে আসো এখানেই। আচ্ছা দেখো কাণ্ড, মা ফোন রেখে চলে যাচ্ছে জমিতে, যে এইখানে ফোনটা রেখেই চলে যাচ্ছে। অনেক দূর যাওয়ার পরে মনে পড়েছে যে ফোন রেখে এসেছে, হাতে তো শাক নিয়ে আছে, আর আমি আমার ফোন দিয়ে ভিডিও করছি। আমার ফোন দেখে তারপরে মার মনে পড়ে গেছে। দিন পরে এরকম সর্ষে ক্ষেত দেখলাম, তো ফুলগুলো এখন একটু কম, দেখো বেশ সুন্দর লাগছে এটা দেখতে। তো তারপরে দেখো চলে এসেছি দিদিদের বাড়িতে, আর মা আর দিদি ওখানে গল্প করছিল, আর এদিকে তোমাদের দেখো দুটো কিউট কিউট খরগোশের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছে। এত মজা লাগছিল আমার দেখতে, ভীষণ মজা লাগছিল, খুব সুন্দর। কাছে আসতেছে, কামড় দেয় দিদি, একলা কি কামড় দেয় নাকি গো? খরগোশ কি কামড় দেয় হাতে হাতে? তাহলে ওই যে ওটা ভয় পাইতেছে, এটা আবার খাইতেছে। কত সুন্দর, কিউট 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 কিউট। খাও 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 খাও। আমি কুকুর বিড়াল দুটো জিনিস দেখেই ভয় পাই, কোনোদিনও কোনো কিছু কোলে নিতে পারি না। তো এই খরগোশে প্রথম আমি কোলে নিয়েছি, তো আমার ভীষণ মজা লাগছিল। হ্যাঁ হইতে পারে, তাহলে এটাই মেয়ে, এটা ছেলে আর ওটা মেয়ে। হ্যাঁ ছেলেগুলাই পাজি বেশি, হ্যাঁ মেয়েগুলা ভালো। তো শাক নিতে এসে এদিকে ঘুরেও গেলাম। তো অনেকদিন থেকেই আসে না আমি দিদিদের বাড়িতে, মা ভেবেছিল দিদিদের বাড়ি থেকে ফুল নিয়ে যাবে, এক কাজে দুটো কাজ হয়ে গেল। তারপরে যেহেতু বাড়িতে এসে রান্না করতে হবে, তাই বেশিক্ষণ দেরি করিনি। আর আজকে দুপুরে কি কি রান্না হচ্ছে, স্পেশালি তো শাক, তারপরে বাকি অন্য সব কিছু। তো আমার ভিডিও করার মতো বড় কোনো স্ট্যান্ড নেই, তো একটা ছোট স্ট্যান্ড ও ফোন দেখার জন্য কিনেছিল, তো আমি সেটাই ইউজ করি। আজকে ও পুরো একটা ঝুড়ির উপরে বসিয়ে দিয়েছি ফোন, যেখানে আমরা থালা বাসন রাখি। তো বলে এখান থেকে পুরোটাই দেখা যাচ্ছে, তো আমিও সেটাই চেক করছিলাম, ভালো লাগছিল। আর আমি তো এখানে সেখানে বসিয়ে করি, আর এখান থেকে পুরো রান্নাঘরটাই কভার হয়ে যাচ্ছে। ওইটাই এখন চাই খাবো, কেমন হয়েছে এমনি টেস্ট হয়েছে, তাহলে দেখলেই দেখলেই টেস্ট, মানে আমাদের তো খায়ও টেস্ট মনে হয় না।
আর তোমারটা দেখেই টেস্ট মনে হয়, এত রান্না করতে পারো, তাও আমাকে দিয়ে রান্না করা। কেন এখন দিলা কেন আবার? কালারটা বেশি সাদা সাদা মনে হচ্ছিল, না না এর জন্যই। পারফেক্ট, পারফেক্ট, এখন তো পারফেক্ট, আগে কম ছিল কালার। কোনো কম ছিল না। আজকে আর খাওয়া দাওয়ার পরে ঘুমাইনি, খাওয়া দাওয়া করার পরে বেরিয়ে পড়েছি, আবার যাব পার্লারের কাছে। তো আমি পাউডার আর সুতোটা নিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, তো আমাদের বাড়ির পাশেই ওই কাকিটার কাছেই গ্রুপ প্লাগ করি, তো আমরা চলেও এসেছি দেখো। তারপরে যে দেখো বিফোর আমার আইব্রোটা বেশ ভালোই মোটা হয়ে গেছে, তো কাকিটা বেশ ভালো করেই তুলে দেয়। তো আর আমার যে ইউটিউব চ্যানেল আছে, তো কাকিটা আজকেই প্রথম জানতে পেরেছে। আমি বলেছিলাম আজকে মা ভিডিও করে দিয়েছে, আজকে ফার্স্ট টাইম আমাকে, কিন্তু ভালোই ভিডিও করেছে মা। মাকে প্রথমে আমি ফোন ভিডিওটা অন করে ধরিয়ে দিয়েছিলাম, তো মা দেখো বেশ ভালোই ভিডিও করেছে। আমি আর মা চাইলে বাজারেও গ্রুপ প্লাগ করতে পারি, বাজারও কাছে, কিন্তু মাও আগের থেকে এই কাকির কাছেই করতো, কাকি বেশ ভালো করে গ্রুপ প্লাগ করে দেয়। দেখো ফাইনাল লুকটা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন অন্য কোনো আরেকটা ব্লগে। গুড নাইট, বাই।